সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তার অবস্থাটা কেমন হবে? হাদিসের ভিতরে এসেছে, যে ব্যক্তি সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে সে সর্বপ্রথম জাহান্নাম থেকে বের হয়ে আসবে, হামাগুড়ি দিয়ে বের হয়ে আসবে। এরপরে সে জান্নাতের নিকটবর্তী হবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলবে, তুমি জান্নাতে প্রবেশ করো। সে দ্রুত গিয়ে জান্নাতে প্রবেশ করার প্রয়াস চালাবে। গিয়ে দেখবে জান্নাত তার অধিবাসী নিয়ে পরিপূর্ণ হয়ে আছে। সে দৌড়ে আল্লাহ তাআলার নিকট এসে বলবে, হে আল্লাহ, আমি তো জান্নাতের মধ্যে গিয়ে দেখলাম জান্নাত সম্পূর্ণ, একেবারে পরিপূর্ণ, তার অধিবাসীরা পরিপূর্ণ করে ফেলেছে। তখন আল্লাহ তাআলা বলবেন যে যাও, এবার গিয়ে দেখবে তোমার জায়গা রয়েছে। সে আবার জান্নাতে গিয়ে দেখবে আবার জান্নাত পরিপূর্ণ হয়ে আছে। তখন তৃতীয়বার আল্লাহ তাআলার নিকটে এসে আবার জিজ্ঞাসা করবে, হে আল্লাহ, আপনি আমাকে জান্নাতে যেতে বলছেন, অথচ জান্নাতের মধ্যে গিয়ে দেখছি জান্নাত তো পরিপূর্ণ। আতাসখারুবি আতাস্তাহজিউনি, হে আল্লাহ, আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? আপনি আমার সাথে বিদ্রূপ করছেন? ওয়া আনতা রব্বুল আলামিন, অথচ আপনি বিশ্ব জগতের প্রতিপালক। এই কথা শোনার সাথে সাথে আল্লাহ তাআলা হেসে দিয়েছেন। এই হাদিসটি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে বলেছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে ফেলেছিলেন, এমনকি তার অগ্রভাগের দাঁতও দেখা গিয়েছিল। এই হাদিসটি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, তিনিও হেসে ফেলেছেন। কারণ কি জানেন? যে যখন এই বান্দা বলছে, আল্লাহ, তুমি আমার সাথে ঠাট্টা করছো, এরপরে আল্লাহ তাআলা ওই বান্দাকে অনুমতি দিয়েছেন, সাথে সাথে সে জান্নাতে প্রবেশ করে গিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, এটা কি তোমার জন্য যথেষ্ট? তখন সাথে সাথে বলল, তুমি এই জান্নাতে প্রবেশ করো এবং এর সাথে আরো দুনিয়ার 10 গুণ জান্নাত তোমাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ।